এটাই হলো হোয়াইটফিল্ড কাঠগুড়ি স্টেশন। এটা মেট্রো স্টেশন এবং এখানে রাস্তাঘাটও দেখবো আমরা কেমন পরিষ্কার পরিচ্ছন্ন। মেট্রো স্টেশনের বাইরের দিকে আমরা যাচ্ছি এবং এই একই জায়গাতে মেট্রো, এখানে হোয়াইটফিল্ড যে স্টেশন, রেল স্টেশন এবং বাস স্ট্যান্ড তিনটেই একই জায়গায়। সুতরাং এখানে যারা গাড়ি রাখে তারা গাড়ি রেখে মেট্রো ধরে। ব্যাঙ্গালোর সফরের বহু চিত্র তুলে ধরলাম। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। দেবজিৎ এবং আমাদের যাচ্ছি আমাদের ভিডিও কেমন লাগছে একটুখানি জানাবেন। আমরা যেখানে যাবো তার ছোটো ছোটো চিত্র তুলে ধরবো, যেটা জীবনের স্মৃতি হিসাবে থেকে যাবে। জানি না আবার কবে দেখা হবে। তো কর্ণাটকের এই জায়গাটা খুব ফেমাস। আপনাদেরকে দেখাচ্ছি এখানে বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন এবং রেল স্টেশন তিনটে একই জায়গায়। সুতরাং এখানে মানুষ ঘর ভাড়া নিতে পছন্দ করে এবং এখান থেকে বেশিরভাগ মানুষ ডাক্তার দেখানোর জন্য ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আসেন, এখানে বৈদেহী বলুন, সত্য সাঁই বলুন, মণিপাল বলুন, ওল্ড মণিপাল, নিউ মণিপাল, এখানে যাওয়াটাও সুবিধা এবং বাসে পর্যাপ্ত পরিমাণে বাস এখানে আছে। বাস স্ট্যান্ড আপনাদেরকে দেখাচ্ছি। যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন। যারা প্রথম আসবেন হয়তো বুঝতে পারছেন না কোথায় থাকবেন, কত টাকা রুম ভাড়া, বুঝতে না পারলে আমাদের সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন। আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। বাস স্ট্যান্ডও দেখায়। এই হচ্ছে কাঠগুড়ির বাস স্ট্যান্ড। এখানে যত বাসগুলো দেখছেন সবই স্টেট বাস এবং এসি। এখানে কোনো লোকাল বাস বলে কিছু নেই। সুতরাং বাস স্ট্যান্ড, মেট্রো স্টেশন এবং রেল স্টেশন কাঠগুড়ি। এবং কাঠগুড়ি কীভাবে আসবেন, এসএমভিটি থেকে নেমে ডাইরেক্ট মেট্রোতেও আসতে পারেন। কীভাবে আসবেন সে তথ্য আপনাদেরকে জানানো হবে। এখন আমরা বাস স্ট্যান্ড, মেট্রো থেকে বাস স্ট্যান্ড ঘুরে আমাদের হোয়াইটফিল্ড যে রেল স্টেশন, এই স্টেশনটাই আপনাদেরকে একবার দেখাবো। এই জায়গাতে কিন্তু যখন আমরা সাঁইথিয়া থেকে বলছি, যখন হাওড়া থেকে আমরা আসবো তখন কিন্তু এখানে দুরন্ত বলুন বা যে এক্সপ্রেস ট্রেনগুলো এখানে কিন্তু দাঁড়াবে না। সুতরাং আমাদেরকে এসএমভিটি থেকেই আবার এখানে ফিরে আসতে হবে। যদি কোনো কারণে স্লো করে তাহলে আপনি এখানে নেমে যেতে পারেন হয়তো বা। এইটাই হচ্ছে দেখুন সেই হোয়াইটফিল্ড বা কাঠগুড়ি স্টেশন, রেল স্টেশন। তো আমরা ধীরে ধীরে আমাদের রুমের দিকে যাচ্ছি। আজকে একটু বিভিন্ন জায়গা ঘুরে নিলাম কালকে ডাক্তার দেখানোর পর। তো এ হচ্ছে স্টেশন, কাঠগুড়ি স্টেশন। যদি আপনারা প্রথম আসছেন তাহলে এসএমভিটি থেকে মেট্রোতে স্বামী বিবেকানন্দ রোড থেকে, অর্থাৎ এসএমভিটি থেকে কিছুটা এলেই স্বামী বিবেকানন্দ মেট্রো স্টেশন। সেখান থেকে ডাইরেক্ট আপনি 40 টাকা ভাড়া নেবে, ডাইরেক্ট একদম হোয়াইটফিল্ড কাঠগুড়িতে এসে পৌঁছাবেন। এবং আপনাদেরকে দেখিয়েছি যে এর পাশেই থাকার রুমও একদম পর্যাপ্ত এবং রুমের ভিতরে রান্নাও আপনি করতে পারেন। তার শাক সবজিও কী কী পাওয়া যাবে সেটাও একবার দেখাবো। তো এই হচ্ছে দেখুন হোয়াইটফিল্ড স্টেশন, রেল স্টেশন। এখানে ট্রেন এখনও দাঁড়িয়ে আছে। দেবজিৎকে একবার ক্যামেরাটা নেওয়ার জন্য বলবো। এই ট্রেন ক্রস করছে। তো একবার আমাদেরকে দেখিয়ে দিই। তো দেবজিৎ ক্যামেরায় আছে এখন। এই হচ্ছে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা এসে দুদিন সফর ছিলাম, দুদিন থাকলাম। বিভিন্ন জিনিস যা দেখলাম তুলে ধরার চেষ্টা করলাম। সঙ্গে দেবজিৎকেও একবার আপনাদেরকে দেখিয়ে দিই। দেবজিৎও বিভিন্ন ছবি ক্যামেরাবন্দি করেছে। তো আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। আমরা এবার হোয়াইটফিল্ড
স্টেশনের বাইরের দিকটাও আপনাদেরকে দেখাবো। এখন ঘড়িতে সময় 3টে, আমরা এখন স্টেশন থেকে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো যে যদি এখানে রান্না করে খেতে চান, আপনি রুমেই গ্যাস ওভেন সবই দেবে, সব সবজি কিন্তু আপনি পাবেন। দেখুন আপনার সামনে দেখতে পাচ্ছেন একদম আলু, পটল, বেগুন, ঝিঙে, মূলো সব কিছুই পর্যাপ্ত পরিমাণে, এবং দামও খুব বেশি একটা নয়। আমরা হোয়াইটফিল্ড স্টেশনের বাইরের দিকটা এলাম। এবার ডান দিকে একটা রাস্তা চলে গেছে, বাঁ দিকে একটা রাস্তা চলে গেছে। সামনেই দেখছেন যে টয়লেট। আমরা বাঁ দিকে যাব, এদিকটায় বাঙালি মহল বলে পরিচিত। দেখুন রাস্তার দুদিকে সবজিতে ভরে উঠেছে, আপনি যে সবজি নেবেন। তো কম দামে আপনি যদি মনে করেন রান্না করে খাবো, তাহলে এখান থেকে সবজি নিয়ে গিয়ে রান্না করে খেতে পারেন। দুপুরবেলায় এখন 3টে বাজলো, তাই মানুষজনের একটু যাতায়াত কম। তো এই জায়গাটা বাঙালি মহল বলে পরিচিত। আপনি যদি কখনো ব্যাঙ্গালোরে এসে আপনাকে থাকতে হয় চিকিৎসার কারণে বা কোনো কারণে, তাহলে এই জায়গাতে কৃষ্ণা টেম্পল, এই জায়গায় আপনি ঘর ভাড়া নেবেন, কারণ এখানে 300 টাকায় আপনি সুন্দর ঘর পাবেন, রান্না করার সরঞ্জাম পাবেন। সন্ধ্যাবেলাগুলো এই জায়গাগুলো একদম কাপড় চোপড়ে ভরে ওঠে। এখন দুপুরবেলা বলে সবাই একটু বিশ্রামে মগ্ন। দেখুন এখানে আপনি খুব কম দামের মধ্যে জামা, প্যান্ট, শীতের দিনে পোশাক পেয়ে যাবেন। এবং বাঁ দিকে দেখুন আঙুরের স্তূপ, 70 টাকা কেজি। আমরাও 1.5 কেজি নিয়ে নিয়েছি, এখনও শেষ করতে পারিনি। তো এই জায়গাটা বাজার বসে, আপনি যা চাইবেন তাই পাবেন। তো যদি কোনো দিন ব্যাঙ্গালোর আসতে হয়, অবশ্যই বলবো আপনি এই জায়গাটাতে থাকবেন। কম খরচের মধ্যে আপনি সব কিছু পাবেন। আর প্রয়োজন হলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবেন। যিনি নিরামিষ খান তার জন্য ফলের অভাব হবে না, মিষ্টির অভাব হবে না। তো ফল, মিষ্টি সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। দেখুন গাড়ি ভর্তি ফল, আপনি যে ফল নেবেন, কলা থেকে পেঁপে থেকে আরম্ভ করে সব কিছু এখানে পর্যাপ্ত। এখন দেখুন রাস্তার দুধারে যে বাড়িগুলো দেখছেন, সবই কিন্তু ঘর ভাড়া দেওয়া হয়। বাইরে থেকে যারা আসে তারা এই জায়গাতেই ঘর ভাড়া নিয়ে থাকে। এবং এখন ভর্তি দুপুরবেলা বলে লোকজন কম দেখা যাচ্ছে, সন্ধ্যাবেলায় সাজো রবে সেজে ওঠে। তো যদি কোনো সময় এখানে এসে আপনি টিকিট না পান বাড়ি যাওয়ার জন্য, এখানে কয়েকশো প্রায় টিকিট কাউন্টার আছে, যারা নির্ভেজাল টিকিট দেয়। টাকাটা বেশি নেবে, দূরান্ত থেকে আরম্ভ করে যা নেবেন আপনি, এসিতে হোক স্লিপারে হোক, তো যাতে নেবেন। দেখুন ডান দিকেই একটা দেখা যাচ্ছে, ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে টিকিট, এখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন। আরও কয়েকটা দেখাচ্ছি যেখান থেকে আপনি টিকিট, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। যদি হঠাৎ আপনাকে বাড়ি যেতে হয়, আপনার হাতে টিকিট নেই, এখান থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারবেন। এই জায়গাটাতে দেখুন, এইটা বাঁ দিকের, এইটা হচ্ছে কৃষ্ণা টেম্পল। জায়গাটা ভালো করে দেখে নিন, কৃষ্ণা টেম্পল। এবং যত বাড়ি দেখছেন দুদিকে, সবই কিন্তু ঘর ভাড়া দেওয়া হয়। এবং এখানে হোটেলও অনেক পাওয়া যাবে। এখন দুপুরের সময়তে কৃষ্ণা টেম্পল বন্ধ, তো আপনারা জায়গাটা দেখে অনুমান করে ওখানে আসতে পারেন। তো দেখুন আমরাও এই বাঁয়ের ঘরটাতে ঘর ভাড়া নিয়েছি, এবং এই জায়গাটা পুরো বাঙালি মহল। দেখতে পাচ্ছেন ডান দিকে, এখানেও টিকিট পাওয়া যায়। তো এইটাই বাঙালি মহল। এখানে সন্ধ্যাবেলায় এই মন্দিরে শিবারতি হয়। আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চলে এলাম। দেখুন আস্তে আস্তে আমরা চারতলাতে আছি, এবং সন্ধ্যার দৃশ্যটাও মনোরম এখান থেকে দেখা যায়। তো ব্যাঙ্গালোর এলে জেনে শুনে ভালোভাবে আসুন, যাতে আপনি না ঠকেন, যাতে আপনার পয়সার অপচয় না হয়, আমরা বারবার বলবো। তাই গীতা দর্শন চ্যানেলের সঙ্গে থাকুন, বিভিন্ন জায়গার বিষয় আমাদের সঙ্গে শেয়ার করে নেব। এই হচ্ছে দেখুন দিনের বেলার চিত্র। তো এখান থেকে আপনি পুরোটা যেতে পারবেন।